নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো আর পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ছিলাম বড়বুদুরের স্তূপে। বড়বুদুরের প্রাঙ্গণ থেকে যতটা সম্ভব বিভিন্ন মুহূর্ত আমরা ফ্রেমবন্দি করেছি এবং তা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। বড়বুদুরের স্তূপ যেমন ছিল বৌদ্ধ মন্দির, তেমন প্রাম্বানাম টেম্পল আবার সম্পূর্ণ একটি হিন্দু মন্দির, যেখানে শিব, বিষ্ণু এবং ব্রহ্মার মূর্তি আছে। আজকে আমাদের ইন্দোনেশিয়া ভ্রমণের আরেকটা দিন, নতুন দিন। আজকে আমরা এসেছি টেম্পল দর্শন করতে, মন্দির প্রাম্বানাম টেম্পল। এটা কিন্তু হিন্দু টেম্পল। আগের দিন যে বড়বুদুর গিয়েছিলাম সেটা বৌদ্ধ স্তূপ, আর এটা হিন্দু টেম্পল। আর দুটোই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ছে। তো দেখে আসি ভেতরটা, এটা বাইরেটা, এবার ভেতরে যাব। প্রাম্বানাম টেম্পলের প্রথম পর্যায়ে পাবেন এই ভারী সুন্দর বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণ বা করিডোরও বলতে পারেন। যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ, সুসজ্জিত আর অবশ্যই পিকচার পারফেক্ট। তাই যেদিকেই চোখ যায় সেই মুহূর্তগুলিকেই ফ্রেমবন্দি করতে এক ফোঁটাও আর দেরি করলাম না। যাই হোক, এই সুন্দর করিডোরটায় আমরা হাঁটতে থাকি এবং আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন, স্কিপ না করে। প্রাম্বানাম মন্দিরটি হল প্রাচীন জাভার বৃহত্তম হিন্দু মন্দির এবং সম্ভবত এটি নবম শতাব্দীর মাঝামাঝি সময়েই সম্পন্ন করা হয়েছিল। ইন্দোনেশিয়ার জোগজাকার্তায় এই হিন্দু মন্দিরটি অবস্থান করছে। এটি ইন্দোনেশিয়ার তৎসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মন্দির, যেটি ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। 1991 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। প্রাম্বানাম মন্দিরের স্থাপত্য মূলত বাস্তুশাস্ত্রের উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছিল
এবং মন্দিরের নকশায় হিন্দু মন্দির স্থাপত্যের ছাপ কিন্তু ভীষণভাবে সুস্পষ্ট। হিন্দু স্থাপত্য শৈলীর আদর্শে নির্মিত এই মন্দিরের চূড়াগুলি মূলত লম্বা এবং তীক্ষ্ণ। কেন্দ্রীয় ভবনের মূল মন্দিরটির উচ্চতা প্রায় 47 মিটার বা 154 ফিট। একসময় এই শিব মন্দির কমপ্লেক্সে 240টি মন্দির ছিল, তবে বর্তমানে 8টি প্রধান মন্দির এবং অভ্যন্তরীণ অঞ্চলে 8টি ছোট মন্দিরকেই কেবলমাত্র পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছে। অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র কিছু বিক্ষিপ্ত অংশ রয়ে গিয়েছে। মন্দির চত্বরটি 3টি অঞ্চল নিয়ে গঠিত। প্রথমটি মন্দিরের বাইরের অঞ্চল, মানে যে পথ ধরে আমরা মন্দির প্রাঙ্গণে এলাম সেই করিডোরটি। দ্বিতীয়টি মধ্যযুগীয় অঞ্চল, যাতে শত শত ছোট ছোট মন্দির আছে, যদিও এখন সেই মন্দিরগুলির আর কোনো অস্তিত্ব নেই। দেখছেন চারপাশে তার ভগ্নাবশেষ ছড়িয়ে আছে। এবং তৃতীয়টি হলো পবিত্রতম অভ্যন্তরীণ এলাকা, যাতে 8টি প্রধান মন্দির এবং 8টি ছোট মন্দির আছে, যে কথা একটু আগেই বলছিলাম। এছাড়াও এখানে মা দুর্গার মহিষাসুর মর্দিনী মূর্তিও নাকি পাওয়া গিয়েছে, শোনা কথা। তবে 1961 সাল থেকে প্রাম্বানাম মন্দির প্রাঙ্গণে প্রত্যেক দিন রামায়ণ ব্যালে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি যে কোনো স্টেজ শো এর ক্ষেত্রে একটি বিশ্ব রেকর্ড। বলা বাহুল্য, এই ব্যালের কলাকুশলীরা বেশিরভাগই কিন্তু ইসলাম ধর্মাবলম্বী। অসামান্য ভাস্কর্য এবং স্থাপত্য শৈলীর জন্য ইন্দোনেশিয়ার জোগজাকার্তার এই হিন্দু মন্দিরটি পর্যটকদের একটি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। হালকা আলোয় আধারে মন্দিরের চূড়োগুলিকে কি ভারী সুন্দর দেখাচ্ছে দেখুন। আজকে আকাশ আংশিক মেঘলা, তার মধ্যে থেকেও সূর্যি মামা মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে ঠিকই, তবে এই সুন্দর মন্দিরের চূড়াগুলি, নীল আকাশ আর তার সাথে হালকা সূর্যের আলো, এক ভারী সুন্দর অনুভূতি হচ্ছিল। যাই হোক, আপনাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণটি ভালো করে ঘুরে দেখাই, চলুন। আর বেশি কথা না বাড়িয়ে আমরা একসঙ্গে মন্দির প্রাঙ্গণটি ভালোভাবে ঘুরে দেখি। প্রচন্ড গরমে রোদে, মানে আমরা যখন বড়বুদুরে ছিলাম তখন মোটামুটি যা টেম্পারেচার ছিল, আস্তে আস্তে কিন্তু সূর্য মামার প্রকট হচ্ছে। তাই আমরা যখন প্রাম্বানাম টেম্পল দেখে বেরোচ্ছি,
ঠিক রাস্তার দুপাশে দেখে খুব সুন্দর ডাব, এবং সব থেকে বড় কথা এখানে পরপর ডাবের দোকান আছে আর বেশ বড় সাইজে। তো আমরা তাই ঠিক করলাম যে 6 জনে 6টা খেতে পারবো না, কারণ আমাদের এখন ইনফ্যাক্ট লাঞ্চ টাইম, তাই আমরা 3টে নিয়েছি। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ আমরা একটা করে ডাব দুজনে ভাগ করে খাবো, এবং মনে তো হচ্ছে বেশ ভালো জল। দাঁড়ান রিভিউটা দিচ্ছি কিরকম। না, মিস্টার অলরেডি জানিয়ে দিয়েছে যে ডাব ভীষণ ভালো, ভিতর থেকে সেরকমই রিভিউ এসছে বাই সুপ্রিয়দা অ্যান্ড শুভ্রাদি। যতটা সম্ভব প্রাম্বণের মন্দির থেকে বিভিন্ন মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করার চেষ্টা করেছি এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। লাইভ ক্যামেরা অ্যাকশনের পাশে থাকুন, আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর পজিটিভ থাকুন। ধন্যবাদ।